সম্মানিত দর্শক, আজ দেখাবো আপনাদেরকে ইতিহাস ঐতিহ্যের লীলাভূমি কুমিল্লার কোটবাড়ি অঞ্চলে অবস্থিত বার্ডের ভেতরের বিভিন্ন অংশ। বার্ড আসলে সুন্দর এবং চমৎকার একটি প্রতিষ্ঠান, যেখানে গেলে বোঝা যায় যে পরিচ্ছন্নতা কী জিনিস। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ড 1959 সালের 27শে মে পল্লী উন্নয়নের ক্ষেত্রে একটি প্রশিক্ষণ, গবেষণা ও প্রায়োগিক গবেষণা পরিচালনাকারী প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে। 156 একর জমির উপর সূচনা লগ্নে একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ডক্টর আখতার হামিদ খানের নেতৃত্বে নিবেদিত প্রাণ কিছু গবেষক গ্রামীণ জনগণকে সাথে নিয়ে নিবন্ধন পরীক্ষা নিরীক্ষা চালিয়ে এদেশে পল্লী উন্নয়নের উপযোগী কিছু মডেল কর্মসূচি উদ্ভাবন করেন। প্রাথমিক পর্যায়ে 60-এর দশকে গ্রামাঞ্চলে বিভাজিত সমস্যাগুলোকে চিহ্নিত করা হয়। এসব কর্মসূচির মধ্যে অগ্রাধিকার প্রাপ্ত বিষয়গুলো হচ্ছে গ্রামে টেকসই সংগঠন সৃষ্টি, ব্যক্তিগত ও সমষ্টিগত পুঁজি সৃষ্টি, অবকাঠামোগত উন্নয়ন, স্বাস্থ্য শিক্ষা, পরিবার পরিকল্পনা, নারী শিক্ষা, গ্রামের সর্বস্তরের জনগণের সহযোগিতা, একটি সংগঠিত গ্রাম সমাজ সৃষ্টি, অকৃষি খাতে ভূমিহীন শ্রমিকদের জন্য কর্মসংস্থান, গ্রামের সাথে বহির্বিশ্বের কার্যকর যোগাযোগ স্থাপন এবং সরকারের সেবা গ্রামে পৌঁছানোর কার্যকর পদ্ধতি উদ্ভাবন। এই 9টি অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়কে কার্যকরভাবে বাস্তবায়নের জন্য একাডেমি 60-এর দশকে সমন্বিতভাবে কার্যক্রম গ্রহণ করে। বার্ড স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের স্বাধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। 21 সদস্য বিশিষ্ট একটি পরিচালনা পর্ষদের মাধ্যমে বার্ড পরিচালিত হয়, যার সভাপতি হলেন পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী। মহাপরিচালক একাডেমির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন, যাকে একজন অতিরিক্ত পরিচালক ও 9 জন পরিচালক সহায়তা প্রদান করে থাকে। একাডেমির সমস্ত কর্মকাণ্ড 9টি বিভাগের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে, যার প্রধান হিসেবে একজন পরিচালক দায়িত্ব পালন করেন। একাডেমি কর্তৃক উদ্ভাবিত পল্লী উন্নয়নের কুমিল্লা মডেল এর জন্য বার্ড দেশে বিদেশে সুখ্যাতি অর্জন করে। পল্লী উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য বার্ড 1986 সালে স্বাধীনতা পদক লাভ করেন। এছাড়াও পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন। বার্ডে এখন আমরা নীলাচলের দিকে যাচ্ছি। পরিবেশটি অত্যন্ত মনোরম এবং শান্ত। সম্মানিত দর্শক, আমরা আপনাদেরকে আজকে দেখাবো বার্ডের বিভিন্ন দর্শনীয় স্থান। অর্থাৎ বার্ড পুরাটাই দর্শনীয়, তারপরে অনেকে কাছে অজানা যে বার্ড কত সুন্দর। আসলে চমৎকার একটা পরিবেশ। বার্ডে যারা না আসছেন তারা আমার এই ভিডিও দেখতে পারবেন যে কি সুন্দর সুন্দর দর্শনীয় স্থান রয়েছে এবং পুরাটা বার্ড কত সাজানো গোছানো এবং কত সুন্দর। সবাইকে ধন্যবাদ। আমাদের সাথে থাকুন, খান মিডিয়ার সাথে থাকুন। 1 নভেম্বরের প্রথম সূর্যোদয় আমরা উপভোগ করছি ঐতিহ্যবাহী কুমিল্লার বার্ডের ভেতরে। বার্ডের যে খেলার মাঠের সামনে এখন আমরা রয়েছি। আমার বন্ধুরা বিশেষ অবদানের জন্য বার্ড জাতীয় পল্লী উন্নয়ন পদক 2013 অর্জন করে এবং 2022 সালে বার্ড আজিজুল হক রুরাল ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড 2022 পাওয়ার গৌরব অর্জন করেন। দর্শক, বার্ডের ভিতরে প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি। বার্ডের ভেতরে 2টি অডিটোরিয়াম রয়েছে, একটি হচ্ছে ময়নামতি অডিটোরিয়াম এবং আরেকটি হচ্ছে লালমাই অডিটোরিয়াম, এবং একটি চমৎকার আন্তর্জাতিক মানের ক্যাফেটেরিয়া রয়েছে। একটি মসজিদ রয়েছে, নান্দনিক মসজিদ। মসজিদের নাম হচ্ছে গাউসে-পাক বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম অনুসারে। মসজিদটি বার্ডের যে ঐতিহ্য অনুযায়ী নকশা করা হয়েছে, অত্যন্ত